সালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো কিভাবে কর্টেক্সে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, প্লাস কিভাবে কর্টেক্স অ্যাকাউন্টটা ফুল ভেরিফিকেশন করবেন, অ্যান্ড সিম্পলি মোবাইল দিয়ে কিভাবে আপনারা কর্টেক্স অ্যাকাউন্টটা খুলবেন, স্টেপ বাই স্টেপ একদমই বেসিক ভাবে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে কর্টেক্সের রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে একটা ক্লিক করুন। আমাদের লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট খুললে পরবর্তীকালে অ্যাকাউন্টে যাবতীয় সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের হেল্প করবো। লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা পেজ হবে। তো শুরুতে আমাদের কাজ হবে এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করার জন্য সার্চ অপশন আমরা একটি ক্লিক করে এখানে আমাদের কান্ট্রিটা সার্চ করবো। তো এখানে আমরা বাংলাদেশ থেকে সার্চ করে দিলাম, আমরা বাংলাদেশ কান্ট্রি এখানে পেয়ে গেছি। তো জাস্ট এখানে বাংলাদেশটা আমরা সিলেক্ট করলাম। তারপর এখানে কারেন্সি দেওয়া আছে ইউএসডি, চাইলে আপনারা এটা রাখতে পারেন, চাইলে কারেন্সিটা পরিবর্তন করতে পারেন। তো আমরা এখানে ইউএসডি রাখলাম। তারপর হচ্ছে ইমেল, এখানে আপনারা হচ্ছে আপনাদের ইমেল আইডিটা দিবেন। তো এখানে আমরা ইমেল আইডিটা দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ডের জায়গায় 8 বা 9 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে নিচে দুটো অপশন পাবেন, এখানে একটা করে টিক মার্ক দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের অ্যাকাউন্টটা এখানে খোলা হয়ে যাবে। তবে এই অ্যাকাউন্টে কিন্তু আমরা চাইলে এখন সরাসরি টুইট করতে পারবো না, কারণ আমাদের অ্যাকাউন্টটা এখনো ভেরিফাইড না। তো আপনাদের ভেরিফাই করার জন্য এখানে মি অপশন রয়েছে, ম্যান একটা আইকন পাবেন, এখানে আমরা একটা ক্লিক করবো। তো প্রোফাইল আমরা চলে আসলাম। আমাদের এখানে টাইম জোনটা আমাদের সিলেক্ট করতে হবে। তো টাইম জোনটা সিলেক্ট করার জন্য আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইম জোন কিন্তু এখানে দেওয়া রয়েছে UTC+06। তো এটা হচ্ছে বাংলাদেশি টাইম, অবশ্যই আপনারা এটা সিলেক্ট করে রাখবেন। তো এটা একটা বেসিক আমি আপনাদের জাস্ট বলে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কি করতে হবে, ভেরিফাই করতে হবে। সর্বপ্রথম ইমেল ভেরিফাই করতে হবে। সেটা করার জন্য এখানে রিসেন্ট অপশন রয়েছে, জাস্ট অপশন আমরা একটা ক্লিক করি। সেটা আসলে ক্লিক করার সাথে সাথে কর্টেক্সের তরফ থেকে আমাদের একটা ইমেল চলে আসবে। আমরা জাস্ট সেই ইমেলটা ওপেন করবো। মেলটি ওপেন করার পর এখানে কনফার্ম ইমেল অপশন পাবো, সেখানে একটা ক্লিক করে যে ব্রাউজারটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুললাম সেই ব্রাউজারে চলে আসবো। চলে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য শুরুতে এখানে নিকনেম নামের একটা অপশন পাবো, এখানে আমরা একটা ক্লিক করবো। ক্লিক করে আমাদের নিকনেমটা দিয়ে দিব। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি MD তারেক 30। তো এখানে আমরা দিয়ে দিলাম। তারপর এখানে ফার্স্ট টাইম। তো এই জায়গাটা আপনাদের একটা কাজ করতে হবে, আপনারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যেটা দিয়ে ভেরিফাই করবেন অ্যাকাউন্ট, অবশ্যই সেটার মধ্যে যেভাবে আপনাদের নাম দেওয়া আছে সেভাবে আপনারা এখানে কিন্তু নামগুলো দিবেন। এখানে ফার্স্ট নেমের জায়গায় আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি MD তারেক। এখানে আমরা দিয়ে দিলাম। আর লাস্ট নেমের জায়গায় হচ্ছে আমরা আমাদের পদবিটা দেবো, মূল্য এখানে দিয়ে দিলাম। তারপর আমাদের 3 নাম্বার রয়েছে ডেট অফ বার্থ, এখানে হচ্ছে আমাদের জন্ম তারিখটা দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেম ভাবে আপনারা এখান থেকে আপনাদের জন্ম তারিখটাও দিয়ে দিবেন। তো এইগুলো আমরা দিয়ে দিলাম। তো এরপর আমরা একটু নিচে চলে আসি। এখন আমাদের কাজ হবে এখানে নিচে আমাদের অ্যাড্রেসটা দেওয়া। তো ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে সেম ভাবে আপনারা ইংলিশে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সবকিছু কিন্তু ইংলিশে দিতে হবে, অনেকে আবার কমেন্ট করে তাই বললাম। তথ্য এখানে বসিয়ে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে অপশন চলে আসবে আপলোড ডকুমেন্ট, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এমন একটা পেজ হবে, এখানে সিলেক্ট অফ ইউর কান্ট্রি রেসিডেন্ট। তো জাস্ট এই অপশন আমাদের একটা ক্লিক করতে হবে। উপরে যে অপশনটা রয়েছে অল কান্ট্রি এক্সপার্ট USA, জাস্ট এই অপশন আমরা একটা ক্লিক করবো। ক্লিক করার জাস্ট নিচে কন্টিনিউ অপশন রয়েছে, এখানে আমরা একটা ক্লিক করবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো মাধ্যম চলে আসবে। তো আইডেন্টি ভেরিফাই করতে হলে এখানে আমাদের 4টা মাধ্যম দিয়েছে। আর এখান থেকে আমরা ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি, চাইলে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি, চাইলে এখান থেকে পাসওয়ার্ড দিয়েও আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি। এবং এখানে অ্যানাদার ওয়ে কিন্তু রয়েছে অ্যাকাউন্ট ভেরিফাই করা। তবে এখানে বেশিরভাগ মানুষই কিন্তু আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবে, যেন আমি আইডি কার্ড দিয়ে দেখিয়ে দিব। আর এখানে কিন্তু আইডি কার্ড এবং বাকি ওয়েগুলো কিন্তু একদমই সিমিলার। হ্যাঁ, তো জাস্ট এখানে আমরা আইডি কার্ডটা সিলেক্ট করলাম। আইডি কার্ড সিলেক্ট করার থেকে যেই ডকুমেন্টের ছবিটা তুলে এখানে জমা দিব, সেই ডকুমেন্টটা যাতে একদমই ক্লিয়ার হয়, সেই ডকুমেন্টে থাকে প্রত্যেকটা লেখা, প্লাস হচ্ছে সেই ডকুমেন্টে থাকা মানুষের ছবিটাও যাতে স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। তো এখান থেকে আপনারা অবশ্যই ক্লিয়ার একটা ছবি জমা দিবেন। প্রথম হচ্ছে আইডি কার্ডের আমাদের এখানে ফ্রন্ট সাইড, আর পরে হচ্ছে এখানে ব্যাক সাইডের ছবিটা আমাদের জমা দিতে হবে। তো এখানে আমাদের আইডি থেকে ছবি তোলা আছে, তো আমরা যে এখানে ছবিটা জমা দিয়ে দিব। তো ছবিগুলো এখানে আমরা আপলোড করছি। আপলোড করার পর জাস্ট নিচে নেক্সট অপশন রয়েছে, এখানে আমরা একটা ক্লিক করবো। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে আমাদের সামনে ছোট্ট একটা লোডিং হবে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই ডান। এখন আমরা চাইলে এই অ্যাকাউন্টটি দিয়ে ট্রেডিং স্টার্ট করতে পারি। তবে আমার তরফ থেকে একটা পরামর্শ নেন, তাদের বয়স যদি 18+ না হয় সেক্ষেত্রে আপনারা কখনোই ট্রেডিং এ যাবেন না, কারণ ট্রেডিং কিন্তু খুবই রিস্কি একটা জিনিস। আপনারা ভালো মতো আগে ট্রেডিংটা শিখবেন। আপনারা এখানে ডেমো অ্যাকাউন্টে যে ভালো মতো ট্রেডিংটা শিখবেন, ট্রেডিং এর ব্যাপারে আপনারা এখান থেকে ভালো একটা নলেজ নিয়ে তারপর এখান থেকে আপনারা ট্রেডিংটা স্টার্ট করতে পারেন, কারণ ট্রেডিং কিন্তু খুবই রিস্কি একটা জিনিস। তো অনেকে আমাকে প্রশ্ন করবে যে তারিফ ভাই এরপর আমাদের আরপর ভেরিফাই চাইবে কিনা। তো এরপর আপনাদের আরেকটা ভেরিফাই চাইতে পারে, সেটা হলো সেলফ ভেরিফাই। সেটা নিয়ে যদি আপনাদের ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে আমরা যখন উইথড্র নিতে যাবো বা অন্যগুলো সময় আমাদের চাইতে পারে, কেন অলরেডি ইউটিউবে ভিডিও রয়েছে। তাও যদি আপনারা না বুঝেন সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি ভালো মতো একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এই ভিডিওটা আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। তাহলে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ফ্যামিলিলা অ্যান্ড গুড বাই।